হাই সো আমরা বেসিক্যালি সবচাইতে কমন যে ভার্বটা আমরা প্রত্যেকেই জানি দ্যাটস ডু। এখন আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই অর্ডিনারি একটা ভার্ব, এত অর্ডিনারি একটা ভার্ব ডু, এটা দিয়ে আসলে কি কি এক্সট্রা অর্ডিনারি এক্সপ্রেশন তুমি এক্সপ্রেস করতে পারবা। লেটস সি। দেখো আমি এখানে আগে লিখে রাখছি এক্সট্রা অর্ডিনারি ইউজেজ অফ ডু। দেখো ডু ওয়ার্ডটা কিন্তু খুবই কমন একটা ওয়ার্ড, খুবই অর্ডিনারি একটা ওয়ার্ড, অনেকের জীবনের প্রথম একটা মানে ওয়ার্ড, প্রথম একটা ভার্ব, ঠিক আছে। সো এই ভার্বটা আসলে কত ধরনের মিনিং এক্সপ্রেস করতে পারে। সো বেসিক্যালি আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডু থেকে কিভাবে আমরা ফ্রেজাল ভার্বের মাধ্যমে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন এক্সপ্রেস করতে পারবো। লেটস সি নাম্বার 1। দেখো বলছে ইউ শুড ডু অ্যাওয়ে উইথ ইওর ব্যাড হ্যাবিটস। ইউ শুড ডু অ্যাওয়ে উইথ ইওর ব্যাড হ্যাবিটস। সো ইফ ইউ সি দেখবা যে এখানে ডু এর সাথে অ্যাওয়ে উইথ আছে। সো ডু এর সঙ্গে যখন অ্যাওয়ে এবং উইথ বসাবা তখন ডু অ্যাওয়ে উইথ বলতে বুঝাবে কোনো কিছু অ্যাবলিশ করা, বাদ দেওয়া। তোমাকে তোমার ব্যাড হ্যাবিটস গুলো অর্থাৎ খারাপ অভ্যাসগুলো বাদ দিতে হবে। ইউ শুড ডু অ্যাওয়ে উইথ ইওর ব্যাড হ্যাবিটস। ইট মিন্স আমরা কি জানলাম যে ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে কোনো কিছু বাদ দেওয়া। তারপর দেখো 2 নম্বরে this cloth will do for a flag. আমরা প্রায় সময় বলি আরে এই কাপড়টাতে চলবে, আরে এই কলমটাতেই চলবে, আরে যে কোনো একটা কলম দাও চলবে। এই যে চলবে চলবে মানে কোন একটা পারপাস সার্ভ করা, সেটাকে আমরা বলবো ডু ফর। অর্থাৎ ডু এই ভার্বটার সাথে যখন তুমি ফর ব্যবহার করবে তখন এর মিনিং হয়ে যাবে যে কোনো পারপাস সার্ভ করা, অর্থাৎ কোনো কিছু উদ্দেশ্য সাধন করা। আর যদি একটু চলিত বা একটু কমনলি বলি সেটা হচ্ছে কাজ সারানো, ঠিক আছে। আমরা বলছি দিস ক্লথ উইল ডু ফর আ ফ্ল্যাগ। আরে এই পতাকাটার জন্য এইটুকু কাপড়ই চলবে বা এই কাপড়টাই চলবে, কাজ সারবে। এই পতাকাটার জন্য এতটুকু কাপড়ে কাজ সারবে। সো দিস ক্লথ উইল ডু ফর আ ফ্ল্যাগ। তারপর হচ্ছে ডু আপ। ডু আপ খুবই স্মার্ট একটা এক্সপ্রেশন, মানে দারুণ একটা এক্সপ্রেশন। যেমন আমরা প্রায় সময় বলি যে এই টেবিলটা অনেক মেসি হয়ে আছে, কেমন এটা দেখে অ্যারেঞ্জ করো, এটা মানে পুট এভরিথিং ইন অর্ডার, সবকিছু ঠিকঠাক করো। যেমন অনেকের বাসায় দেখবা যে তার রিডিং টেবিলটা একেবারে মানে at 6 and 7, মানে একেবারে অগোছালো হয়ে আছে, এলোমেলো হয়ে আছে। সো ওর মা বা ওর বাবা গিয়ে বললো এগুলো ঠিক করো, দেখি তুমি যেভাবে বসছো, ঠিক আছে, কেমন পুরো সদর বদর করে ফেলছো, এটাকে ঠিক করো, সবকিছু অ্যারেঞ্জ করো, গুছাও, তোমার বইপত্রগুলো গুছিয়ে রাখো। সো ডু আপ মানে কোনো কিছু গুছিয়ে রাখা। ডু আপ কোনো কিছু গুছিয়ে রাখা। ডু আপ দ্য স্টেশনারিজ অন দ্য টেবল। তোমার টেবিলের উপর যে স্টেশনারিজ গুলো পড়ে আছে, পেন্সিল, কলম, রাবার, দেন হচ্ছে তোমার ইরেজার, রাবার ইরেজার একই, তারপর হচ্ছে শার্পনার্স, কেমন, and all the stuff, okay, so all the stuffs. So বলছে do up the stationaries on the table. তোমার টেবিলের উপরে যে স্টেশনারিজ গুলো আছে সেগুলো গুছিয়ে রাখো। Number 4, I have to do with all sorts of people. I have to do with, I have to do with মানে হচ্ছে I have to deal with, deal with. আমরা দেখবা যে এই ইংলিশ ডিল ওয়ার্ডটাকে আমরা বাংলাতেও ব্যবহার করি। অনেক কিছু ডিল করতে হয়, অনেক ধরনের লোকের সাথে ডিল করতে হয়, কেমন। তো অনেক ধরনের লোকের সাথে ডিল করা মানে অনেক ধরনের লোকের সাথে কথাবার্তা বলা, অনেক ধরনের লোকের সাথে আচার ব্যবহার করা, হাই হ্যালো করা, ঠিক আছে। সো আই হ্যাভ টু ডিল উইথ অল সর্টস অফ পিপল। Number 5, I cannot do a day without my morning tea. I cannot do a day without my morning tea. Do without কোনো কিছু ছাড়া চলতে না পারা। I cannot do a day, আমি একটা দিনও চলতে পারি না, without my morning tea, সকালবেলার চা ছাড়া। So do without মানে হচ্ছে কোনো কিছু ছাড়া চলা, আর যদি থেকে cannot থাকে চলতে না পারা। So this is how you can become an extraordinary user of English, an extraordinary speaker of English by learning phrasal verbs. So আজকে এতটুকু থাকবে, ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আমরা নতুন কিছু শিখবো। সো আজকের এই ভিডিওটা বেসিক্যালি যাদের জন্য, সেটা হচ্ছে যারা এখন এইচএসসি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছো, বা যারা তোমরা ইন ফিউচারে অ্যাডমিশন টেস্ট অ্যাপ্রোচ করবা, তারা এই ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবা। সো আজকে এতটুকু থাকবে, ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা টিউটোরিয়াল নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই।